আমি হইছি নোয়াখালীর ফোলা, আমি যদি সৌদিরে কোনো কেলমা না দেখাইতে পারি তাহলে এটা কি করে হয়? এক কাজ করতে গিয়ে অন্য কাজের ইত্তেফাক। এইখানে দুইটা গ্যাসের লাইন করতে হবে, একটা হচ্ছে দোতলা, তার একটা হচ্ছে এই যে নিচে দেখতেছেন এইখানে। এই দুইটা গ্যাসের লাইন আসবে বিল্ডিং এর পিছনে। এখন এইখানে সিল্লাম নাই, কোনো কিছু নাই। এখন সৌদি বলতেছে দুইটা লাইন করে দেওয়ার জন্য। আগে এইখানে যে ভাইয়ে কাজ করছে ওনারা এখানে 1 ইঞ্চি পাইপ দিয়ে রাখছে, প্লাস্টিকের পাইপ। এখানে 1 ইঞ্চি পাইপের ভিতর দিয়ে 1/2 ইঞ্চি পাইপ ঢুকবে। এখন আমার কাছে এখানে কোনো সিল্লাম নাই, কিছু নাই। এখন সৌদি বলতেছে সৌদি সিল্লাম এনে দিবে। তা আমি সৌদি আসার পর্যন্ত কি আর ওয়েট করে বসে থাকবো? আমি কি করছি, এখানে একটা ব্লেড বাঁধি, আমি আমার কাজটা সারাই নিছি। তারপর সৌদি সবগুলো আমাকে ফাইভের থ্রেড কাটিয়ে এনে দিছে, কারণ আমি এখানে যাওয়ার সময় আমি অন্য কাজে গেছি, আমি এখানে কোনো মাক কিনে নিয়ে যাই নাই। তারপর আমি কাজ শুরু করে দিছি। আসলে একা থাকার কারণে আমি ভিডিওটা সুন্দর মতো করতে পারি নাই। সৌদি আমার জন্য সিল্লাম আনছে ঠিকই, কিন্তু সিল্লাম আমার তেমন একটা কোনো কাজে লাগে নাই। সিল্লাম আনার আগে আগে আমার কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে করে দেখাইতে পারি নাই, কারণ আমি একা মানুষ ছিলাম। একা যাওয়ার কারণে ভিডিওটা সম্পূর্ণ করতে পারি নাই, কারণ মোবাইল ধরতে গেলে কাজের সমস্যা, কাজ করতে গেলে ভিডিওর সমস্যা। তো যাই হোক, কাজটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন।